লক্ষ্মীছাপি ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই ঝাঁপি, কাসাই, জুনি এবং বিতান সকলে মিলে জামপতা ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে বাড়ি থেকে। রাস্তায় এসে গাড়ি দেখতে না পেয়ে জুনি বলে, এখন আমরা যাব কি করে, জামপতা তো অনেক দূরে। ঠিক সেই সময় সেখানে নীলু গাড়ি নিয়ে চলে আসে। তখন কাসাই বলে, এই তো গাড়ি চলে এসেছে। নীলুকে দেখে বিতান এবং জুনি রেগে যায় এবং বলে, নীলুকে কে এখানে ডেকেছে? তখন কাসাই বলে, ঝাঁপি ওকে ডেকেছে। এ কথা শুনে তো ঝাঁপি অবাক হয়ে যায়। তখন কাসাই বিড়বিড় করে বলে, এবারের মতো বাঁচিয়ে দে আমাকে। এরপর বিতান এবং জুনি ঝাঁপিকে বলে, তুই জানিস না দত্তবাড়ির সাথে কতটা শত্রুতা আমাদের, তুই কেন ওকে ডেকেছিস? আমরা তো অন্য গাড়ি নিতে পারতাম। একথা শুনে তো কাসাই গিয়ে বিতানকে একটা থাপ্পড় মারে। এটা দেখে জুনি রেগে যায়। ঝাঁপি কোনো রকমে ব্যাপারটাকে শান্ত করে জামপতা ক্লাবের উদ্দেশ্যে সকলে রওনা হয়ে যায়। পরের সিনে আমাদের ক্লাবের সামনে দেখানো হয় কাসাই গাড়ি থেকে নেমে ক্লাবের দরজায় ধাক্কাধাক্কি করতে থাকে এবং মেজাজ দেখাতে থাকে গোনাডুগুলোকে বের করার জন্য। কিন্তু জুনি বলে, দরজায় তালা দেওয়া দেখছিস না, ওরা তো পালিয়ে গেছে, এখানে নেই। একথা শুনে তো ঝাঁপি এবং কাসাই চিন্তায় পড়ে যায়, এখন তারা কি করবে। পরের সিনে আমাদের ইঙ্কা এবং রনিতকে দেখানো হয়। ইঙ্কা রনিতকে বলে, ঝাঁপি দুদিনের ছুটি নিয়েছে অফিস থেকে এবং সে বাড়িতে নেই। রনিত বলে, সে জামপতা ক্লাবে যেতে পারে, তুমি এটাই সন্দেহ করছো তো? ইঙ্কা বলে, হ্যাঁ, তোমার লোকজন মুখের পরে ঝাঁপিকে সব বলে দেবে না তো? রনিত বলে, ওরা কিছু বলবে না, কারণ আমি আগেই ওদেরকে পুলিশদের ভয় দেখিয়ে সেখান থেকে সরে যেতে বলেছি। এরপর ইঙ্কা চলে গেলে রনিত ঝাঁপিকে উদ্দেশ্য করে বলে, শুধু তোকে পাওয়ার জন্য আমি এত সব করছি, তোকে আমি অন্য কারো হতে দেব না ঝাঁপি। পরের সিনে আমাদের আবারও সেই ক্লাবের সামনে দেখানো হয়। জুনি ঝাঁপিকে বলে, ওরা এখান থেকে পালিয়ে গেলেও তারা তো বাড়ি থেকে পালাবে না, নিশ্চয়ই ওরা নিজেদের বাড়িতে আছে। এরপর ঝাঁপি সিদ্ধান্ত নেয় তারা চাঁদুদের বাড়িতে যাবে ওদেরকে খোঁজার জন্য। কিন্তু কাসাই বলে, এর আগে তো ওরা আমাদেরকে দেখে ফেলেছিল, ওরা তো চিনে ফেলবে। তখন জুনি আইডিয়া দেয় ছদ্মবেশে চাঁদুদের বাড়ি ঢোকার। পরের সিনে আমরা দেখতে পাই চাঁদুর স্ত্রী বাচ্চাদের সাথে রাগারাগি করছিল। ঠিক সেই সময় ঝাঁপি, বিতান এবং জুনি তাদের বাড়িতে আসে ছদ্মবেশে সার্ভে করার জন্য। অন্যদিকে নীলু এবং কাসাই চাঁদুর চেলার বাড়িতে গেছে খবর নিতে, কিন্তু তারা সকলেই বলে তারা জানে না চাঁদু এবং তার দলবল কোথায় আছে, কিন্তু মাংস ভাত এবং মদের উৎসব হলে তাদের দেখা পাওয়া যেতে পারে। পরের সিনে আমরা দেখতে পাই ঝাঁপি এবং বাকিরা সকলে একসাথে হয়ে আলোচনা করছে কি করে তারা চাঁদু এবং তার দলবলদের খুঁজে পাবে। ঠিক সেই সময় মাইকে অ্যানাউন্সমেন্ট হয়, মন্দিরে ভোগ দেওয়া হচ্ছে। মাইকে অ্যানাউন্সমেন্ট শুনে ঝাঁপির মাথায় বুদ্ধি আসে, তারা চাঁদু এবং তার দলবলকে মাংস এবং মদের টপ দিয়ে সামনে আনবে, তারাও মন্দিরে ব্যবস্থা করবে ভোগের। কিন্তু ঝাঁপি বলে, এটাতে অনেক খরচ। তখন কাসাই বলে, সমস্যা নেই, এই ভোগের জন্য টাকা না হয় দত্তবাড়ির নীলু দত্ত এবং কাসাই দত্ত দেবে। একথা শুনে তো জুনি এবং বিতানের সন্দেহ হতে থাকে কাসাইয়ের উপর। বিতান বলে, তুই হঠাৎ এরকম কথা কেন বললি? কাসাই বলে, ভোগ দিতে হলে কারো তো নাম দিতে হবে, ঝাঁপি আর দাদাভাইয়ের নাম তো নিতে পারবো না, তাই এরকম একটা নাম দিলাম, তোদের যদি সমস্যা হয় অন্য নাম দিয়ে দিস। পরের সিনে আমরা দেখতে পাই ঝাঁপি এবং বাকিরা আবারও ছদ্মবেশে মন্দিরে উপস্থিত হয়েছে ভোগ দেওয়ার জন্য। ঝাঁপি প্রার্থনা করে যাতে সবকিছু ঠিকঠাক হয়, অন্যদিকে কাসাই প্রার্থনা করে যাতে পরের বার সে নীলুকে নিয়ে পুজো দিতে আসতে পারি। পুজো শেষ করে কাসাই ঠাকুরমশাইয়ের কাছে অনুমতি নেয় ভোগ বিতরণের জন্য। এরপর বিতান মাইকে অ্যানাউন্সমেন্ট করতে থাকে ভোগ বিতরণের। ঝাঁপি মনে মনে বলতে থাকে, যাদের জন্য আয়োজন করলাম তারা আসবে তো? শেষ সিনে আমরা দেখতে পাই চাঁদু এবং তার দলবল একটা গোডাউনে পড়ে পড়ে ঘুমোচ্ছে। মাইকের অ্যানাউন্সমেন্ট শুনে দলের একটা ছেলের ঘুম ভেঙে যায় এবং সে সবাইকে জাগিয়ে তোলে। এরপর সকলে মিলে মাংস ভাতের কথা শুনে খুশি হয়ে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় মন্দিরে যাওয়ার। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।